রামেশ্বরম মন্দির, যেখানে রাম শিবের পূজা করেছিলেন। রামের ঈশ্বর বা রামেশ্বরম হল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। এটি রামনাথস্বামী মন্দির নামেও পরিচিত এবং ভারতের তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার পাম্বান দ্বীপে অবস্থিত। রামেশ্বরম মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এছাড়া বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ, পুরীর পাশাপাশি এটি হিন্দু ধর্মের 4টি ধামের মধ্যে একটি হিসেবেও গণ্য করা হয়। এই মন্দিরটি কেবল একটি ধাম হিসেবেই নয়, বরং কাশী যাত্রার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবেও বিবেচিত। বলা হয় যে রামেশ্বরম দর্শন ছাড়া কাশী যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। এই মন্দিরের প্রতিটি অংশ মহাকাব্য রামায়ণের ঘটনার সাথে জড়িত, তাই এটি শৈব ও বৈষ্ণব মতবাদের ঐক্যের এক অনন্য নিদর্শন। ভগবান রামই এখানে লিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন শাসকের তত্ত্বাবধানে এই মন্দিরের সামগ্রিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই মন্দিরে মূলত 2টি লিঙ্গ রয়েছে, রামলিঙ্গম এবং শিবলিঙ্গম। শিবলিঙ্গমটিকেই ভগবান রামের নির্দেশ বা সংকল্প বহনকারী প্রথম লিঙ্গ হিসেবে পূজা করা হয়। রামায়ণ অনুসারে লঙ্কার বিজয় এবং রাবণের পতনের পর রাম, দেবী সীতা ও তার সৈন্যবাহিনী রামেশ্বরমে ফিরে আসেন। রাবণকে বধ করার ফলে রাম পাপের ভাগী হন, কারণ রাবণ কেবল রাজাই ছিলেন না, বরং একজন ব্রাহ্মণও ছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণ হত্যাকে ব্রহ্মহত্যা দোষ নামক মহাপাপ হিসেবে গণ্য করা হয়। তাই নিজের পাপমোচনের জন্য রাম ভগবান শিবের আরাধনা করেন। ঋষি অগস্ত্যের পরামর্শ অনুযায়ী ভগবান রাম রামেশ্বরমে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ব্রহ্মহত্যার দোষ থেকে মুক্তি আচার অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী রাম হনুমানকে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ নিয়ে আসার নির্দেশ দেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আচার সম্পন্ন করার কথা ছিল, কিন্তু শিবলিঙ্গ নিয়ে আসতে হনুমানের দেরি হয়ে যায়। তাই মাতা সীতা সমুদ্র তীরের বালু দিয়ে একটি ছোট্ট লিঙ্গ তৈরি করেন, যা রামলিঙ্গম নামে পরিচিত। রামলিঙ্গম প্রতিষ্ঠার কিছুকাল পরেই হনুমানের আনা ছোট লিঙ্গটির সন্নিকটে রাম কালো পাথরের একটি বিশাল শিবলিঙ্গ স্থাপন করেন। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় যে দ্বাদশ শতাব্দীতে শ্রীলঙ্কার রাজা পরাক্রমবাহু রামেশ্বরমের প্রাচীন মন্দিরটি সম্প্রসারণ করেছিলেন। পরবর্তীতে মাদুরাইয়ের পাণ্ড্য ও নায়ক শাসক এবং রামায়ণদের রাজারাও এর উন্নয়নের অবদান রাখেন। বহু রাজবংশের উত্থান পতনের সাক্ষী এই মন্দিরটি নির্মাণের বিভিন্ন পর্যায়ে তারা প্রত্যেকেই নিজস্ব স্থাপত্যশৈলীর ছাপ রেখেছেন। তবে এত সব নির্মাণ কাজ এবং পরিবর্তনের মধ্যেও এর দ্রাবিড় স্থাপত্যশৈলী অপরিবর্তিত রয়ে গেছে। রামনাথস্বামী মন্দির দ্রাবিড় স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। এর নির্মাণশৈলীর বৈশিষ্ট্য যেন অফুরন্ত। প্রায় 15 একর এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরে রয়েছে সুউচ্চ গোপুরাম, বিশাল প্রাচীর এবং নন্দীর এক বিশাল মূর্তি। মন্দিরের চত্বরে উঁচু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং প্রবেশপথগুলো গোপুরম নামে পরিচিত সুউচ্চ টাওয়ারের মাধ্যমে তৈরি। এখানে 2টি গোপুরম রয়েছে, একটি পূর্ব দিকে এবং অন্যটি পশ্চিম দিকে। পূর্ব দিকের গোপুরমটি 74 ফুট উঁচু এবং 5টি স্তর বিশিষ্ট। পশ্চিম দিকের গোপুরমটি 126 ফুট উঁচু এবং 9টি স্তর বিশিষ্ট। এটি রাজা গোপুরম নামেও পরিচিত। রামনাথস্বামী মন্দিরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর প্রাঙ্গণ এবং আশেপাশে থাকা 64টি কূপ বা তীর্থ। স্কন্দপুরাণ অনুসারে এগুলোর মধ্যে 24টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে 22টি কূপ মন্দির চত্বরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বিস্ময়কর ব্যাপার হলো পাশাপাশি অবস্থিত হওয়া সত্ত্বেও প্রতিটি কূপের জলের স্বাদ ভিন্ন এবং এগুলোর রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়। তাই ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই তীর্থস্থানে কূপে স্নান করেন এবং বিশ্বাস করা হয় যে এই পবিত্র জল মানুষের জীবনের সমস্ত পাপ এবং অনুশোচনা ধুয়ে ফেলতে এবং মোক্ষ বা মুক্তি লাভে সহায়তা করে। রামেশ্বরম মন্দিরটি মোট 3850 ফুট দীর্ঘ। 3 ধরনের বারান্দা বা করিডোর রয়েছে। অন্যগুলোর তুলনায় প্রথম বারান্দাটি সবচেয়ে প্রাচীন। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এবং বিভিন্ন সময়ে সংস্কারকৃত এই মন্দিরের দ্বিতীয় বারান্দা বা করিডোরের 108টি শিবলিঙ্গ ও গণপতির একটি মূর্তি রয়েছে। তবে তৃতীয় বারান্দাটি সবচেয়ে আকর্ষণীয়। এতে রয়েছে বিশাল সংখ্যক অর্থাৎ 1212টি স্তম্ভ। প্রতিটি স্তম্ভ 30 ফুট উঁচু। এটিকেই বিশ্বের দীর্ঘতম বারান্দা হিসেবে গণ্য করা হয়। রামেশ্বরম মন্দিরের এই বারান্দাটি তার নান্দনিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ভারতের অন্য কোনো মন্দিরে এমন চমৎকার স্থাপত্যশৈলী দেখা যায় না। এই সুন্দর কাঠামোটি ভক্তদের মনে ভক্তিভাব আরও বাড়িয়ে তোলে। এখানকার পরিবেশের প্রশান্তি অত্যন্ত চিত্তাকর্ষক। মন্দিরের পরিচ্ছন্নতাও এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রামেশ্বরম মন্দির ভারতের অন্যতম ঐতিহাসিক মন্দির। এর মহিমা, পবিত্রতা, স্থাপত্যশৈলী এবং ইতিহাস সম্পর্কে জানতে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এখানে ছুটে আসেন। বন্ধুরা, এই ছিল রামেশ্বরম মন্দিরের আকর্ষণীয় গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।
আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গবিক্সটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।